আপনি এআই ব্যবহার করেন, আপনি জানেন না যে এআই কিভাবে কাজ করে। আপনি কিন্তু এআই ব্যবহার করে অনেক কিছু করতেছেন, ভিডিও তৈরি করতেছেন, ইমেজ জেনারেট করতেছেন এবং অনেক কিছু করে নিচ্ছেন এআই এর মাধ্যমে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব এআই কিভাবে কাজ করে। তো দেখেন, আপনি যদি একটি বিষয় নিয়ে কাজ করেন বা আপনি যদি চান যে একটি ইমেজ জেনারেট করার জন্য আপনার মতো সেম টু সেম, তো এআই কিন্তু আপনার মতো আপনাকে চিনে না। কেন চিনে না? আপনার এআই এর সাথে কোনো কানেকশন নাই। তো এআই এর সাথে কিভাবে কানেকশন হলো? যখন আপনি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপনার ফটো বা আপনার একটি ভিডিও পোস্ট করেছেন, এআই কিন্তু সেখান থেকে কালেক্ট করে আপনাকে একটি ভিডিও বা ইমেজ তৈরি করে দিবে। এআই কিন্তু নিজে থেকে কিছু করতে পারে না। এআই আমরাই ব্যবহার করি এবং এআই আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে সঠিক উত্তরগুলো দিয়ে দেয়। যদি আমি আরো সহজে বোঝাতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি এআই কে বলেন যে আমাকে একটি 3 তলা বিশিষ্ট একটি বাড়ি ইমেজ তৈরি করে দাও, দেখেন এআই কিন্তু 3 তলা বিশিষ্ট বাড়ি অনেকগুলা খুঁজবে, অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে এগুলো আপনার লাগবে কিনা, আপনার যেটা সুন্দর হবে ভালো হবে সেটা কিন্তু আপনি বেছে নেবেন। তো এআই কিন্তু 3 তলা বাড়িও চেনে না, এআই কিন্তু বিল্ডিং কোটা সেটাও চেনে না। এআই চিনে একমাত্র তথ্য। তো এআই কিন্তু এই তথ্যের মাধ্যমেই আমরা যেগুলা গুগলে সার্চ করতাম আগে, যে আমার এই তথ্যটার প্রয়োজন, আমরা গুগলে গিয়ে সার্চ করতাম, কিন্তু এখন আর গুগলে গিয়ে সার্চ করতে হয় না। আমরা এআই বা ChatGPT যেটাই বলেন আমরা সেখানে সার্চ করে দিই, আমাদেরকে সাথে সাথে সেই রেজাল্টগুলো দিয়ে দেয়। আর বিভিন্ন এআই টুলস আছে, ওই টুলসের মাধ্যমে আমরা ভিডিও এবং ইমেজ বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সংগ্রহ করে থাকি। তো মূলত বুঝতে পারলেন এআই কিন্তু আমাদেরকে ইউজ করেই এআই চলতেছে। তো বর্তমান বিশ্বে এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরাই। কারণ হচ্ছে আমরা যদি এআই ব্যবহার করতাম না বা এআই এর উপর আমরা নির্ভরশীল হতাম না, তাহলে এই বর্তমান বিশ্বে এত জনপ্রিয় হয়ে উঠতো না এই এআই। পুরো বিশ্ব এআই দখলে নিয়ে নিচ্ছে এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু এআই এর কারণে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট যখন ইউটিউবে আপলোড করে এআই এর মাধ্যমে তৈরি করে, তখন আমাদের কন্টেন্টগুলো অনেক নিচে পড়ে যায়। তো আমরা চাই যে সবাই নিজেদের কন্টেন্ট আমরা রিয়েল কন্টেন্ট আপলোড করার জন্য, এবং যারা চান যে শর্টকাটে কিছু করার জন্য তারা এআইটা বেছে নেয় এবং এআইটাই বেছে নেবেন। কারণ আপনি হয়তো কিছু করতে পারেন না, এর জন্য আপনারা চান যে শর্টকাটে কিছু করার জন্য। তাই আমি বলবো এআই ব্যবহার করবেন, তাতে সব কিছুতেই না। আমি দেখতে পাচ্ছি অনেকেই যে সব কিছুতে এআই ব্যবহার করে কাজ করতেছে। যারা যদি সবকিছুতে এআই ব্যবহার করে কাজ করেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু থাকবে না। আপনি কার মতো হবেন জানেন? যার হাত পা নেই, যার চোখ নেই, যার মাথার ব্রেন নেই, চোখ নেই, মুখ নেই, তাদের মতো। কারণ যারা প্রতিবন্ধী, আমি বলবো যারা এআই ইউজ করে তারা প্রতিবন্ধী হওয়ার কারণেই বেশিরভাগ এআই ইউজ করে। তবে এআই ইউজ করার জন্য এআই তৈরি হয়েছে, আমি এর বিরুদ্ধে না। এআই কিছুটা জায়গায় এআই প্রয়োজন, যেগুলো আমরা জানি না, যেগুলো আমরা অনেকেই অনেক জায়গায় ঘাটাঘাটি করে আমরা তথ্য সংগ্রহ করি, তাদের জন্য বেস্ট। কিন্তু আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য আমি যে কথাটা বলতেছি, যে যারা এআই ব্যবহার করে তারা কিন্তু ওই যে আগে টিকটকে বলা হতো যে যারা টিকটকার তারা প্রতিবন্ধী, তো আমি আজকে বলতেছি যারা এআই ব্যবহার করে তারা আরো বড় প্রতিবন্ধী। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।